এটা হচ্ছে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্স অ্যাকাউন্টে এই মুহূর্তে $1098 আছে। সো এখান থেকে কিছু ডলার আমি আপনাদের সামনে আজকে সেল করব, এমনকি বিকাশ নগদের মাধ্যমে টাকা রিসিভ করব। ঠিক আছে, তো চলুন দেখাচ্ছি কিভাবে আমি সেল করি। এন্ড সেল করার জন্য আমরা এখান থেকে অবশ্যই নিচের দিকে অ্যাসেট বাটনে ক্লিক করব। আর আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাইড থাকতে হবে, না হলে তো আপনি কোনো লেনদেন করতে পারবেন না। তো এবার হচ্ছে আমরা অ্যাসেটে আসার পরে যে কাজটা করব, উপর দিকে স্পট লেখা দেখতে পারবেন, এই স্পট বাটনে ক্লিক করতে হবে। তো স্পট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাড ফান্ড নামে একটি বাটন পাবো, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে আপনি তিনটা অপশন পাবেন, সিলেক্ট মেথড, সো অন চেইন ফ্রম বাইন্যান্স ইউজার, P2P ট্রেডিং। সো আমরা এখান থেকে অবশ্যই P2P ট্রেডিং এখানে ক্লিক করব। এই P2P টা অনেকেই আপনারা বোঝেন না, তো আমি আপনাদেরকে আজকে বোঝাই দেব। এখান থেকে আপনি যে কোনো টোকেন বায়ও করতে পারবেন অথবা সেলও করতে পারবেন। ঠিক আছে, তো আমরা যত সেল করব তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন সেল লেখা রয়েছে, এই সেলে ক্লিক করতে হবে। তো সেলে ক্লিক করার পর উপর দিকে আপনি অনেকগুলো কারেন্সি পেয়ে যাবেন, যেমন এখানে বিভিন্ন দেশের কারেন্সি রয়েছে। আমরা যেহেতু বাংলাদেশ থেকে সেল করব, এই বিডিটি যেটা রয়েছে, এই বিডিটিটাকে আমাদের কি করতে হবে, খুঁজে বের করে সিলেক্ট করে নিতে হবে। তো আমি বিডিটি কিন্তু এখানে সিলেক্ট করে রেখেছি, তো আপনি সিলেক্ট করে রাখবেন এন্ড সেল বাটনে ক্লিক করবেন। এন্ড এখান থেকে যে এক্সপ্রেস থাকে, তো অবশ্যই আপনি P2P টাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন USDT অ্যামাউন্ট এবং পেমেন্ট। তো এবার হচ্ছে পেমেন্ট আপনি কিসের মাধ্যমে রিসিভ করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেখতে পারবেন এখানে বিভিন্ন পেমেন্ট মেথড রয়েছে, অল ব্যাংক ট্রান্সফার, নগদ, রকেট, ইউপে, তারপর বিকাশ, উপায়। আপনি যে কোনো মাধ্যমে কিন্তু এখান থেকে রিসিভ করতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে অবশ্যই বিকাশ এমনকি নগদ যে কোনো একটা অপশনের মাধ্যমে রিসিভ করবো। আমি বিকাশে রিসিভ করবো, তার জন্য বিকাশ সিলেক্ট করলাম এন্ড এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করার পর এবার যে বায়ার গুলা রয়েছে সেগুলা কিন্তু অবশ্যই আমাদেরকে বিকাশে পেমেন্ট করবে। এই যে বিকাশ এখানে লেখা থাকবে, দেখতে পাচ্ছেন বিকাশ লেখা রয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেক বায়ার রয়েছে, যেমন এখানে আজকে ডলারের দেখাচ্ছে 127 টাকা 63 পয়সা, আবার অনেকে 60 পয়সা দিচ্ছে, 62 পয়সা দিচ্ছে। সো আপনার যেটা ভালো লাগবে তার কাছে আপনি সেল করবেন। আর অবশ্যই আপনার অ্যামাউন্ট দেখে নিতে হবে। তো আমি উপরে থেকে একটা বায়ারকে বেছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা 1000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত এর কাছে আমরা সেল করতে পারবো, সরি 12 লক্ষ টাকা পর্যন্ত। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন এই বায়ারটা কিন্তু 6587টা ট্রেড কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছে, আর এর রেটিং ভালো রয়েছে 99%। তো এবার হচ্ছে এর কাছে আমি সেল করবো, আমাকে বিকাশে পেমেন্ট করবে এন্ড আমরা এখান থেকে সেল বাটনে ক্লিক করে দেবো। সেল বাটনে ক্লিক করার পর এখানে আপনি একটা প্লাস আইকন পেয়ে যাবেন, জাস্ট এই যে এরকম প্লাস আইকন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনি কি করবেন, আপনার বিকাশ নাম্বারটা এখানে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন বিকাশ ওয়ালেট নাম্বার, এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন, রিমেক অপশনাল, এখানে আপনি বিকাশ লিখে দিবেন। ঠিক আছে, লেখার পরে জাস্ট নিচের দিকে আপনি কনফার্ম বাটনে ক্লিক করে আপনি আপনার বিকাশ নাম্বারটাকে সেট করে নেবেন। আমি অলরেডি সেট করে রাখছি, এটা সিলেক্ট করে দিলাম। সেট করার পরে এরকম ভাবে চলে আসবে এখানে। ঠিক আছে, আর অ্যামাউন্টে আপনি কত টাকা সেল করতে চাচ্ছেন সেটা বসাই দিবেন। তো আমি $10 একটা অ্যামাউন্ট সেল করবো। $10 যদি আমি সেল করতে চাই তাহলে আমাদেরকে তারা 1265 টাকা পেমেন্ট করবে। ঠিক আছে, রেট বর্তমানে দেখাচ্ছে কত, 127 টাকা 20 পয়সা। ঠিক আছে, 127 টাকা 20 পয়সা করে হলে $10 রেট আসতেছে হচ্ছে আপনার 1265 টাকা। ওকে, তো এবার আমরা নিচের দিকে দেখতে পারবো একটা লেখা রয়েছে সুইপ টু প্লেস অর্ডার, এখানে ক্লিক করবো। এই যে এটা টেনে ধরে রাখবো এখানে। তারপরে দেখতে পারবেন আমাদেরকে আরেকটা অপশন দিবে, সেটা হচ্ছে আই নলেজ। তো আমরা এটার উপরে ক্লিক করবো। সো ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন পেন্ডিংস বায়ার্স পেমেন্ট। সো কিছুক্ষণ জাস্ট আমাদের এখানে ওয়েট করতে হবে। আমরা চ্যাট বাটনে ক্লিক করে দিচ্ছি। চ্যাট বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি বায়ারের সাথে কথা বলতে পারবেন। এখানে প্লিজ এন্টার কন্টেন্ট হেয়ার, তো এখানে আপনি মেসেজ করতে পারবেন। সো আমি এখানে হ্যালো লিখে দিচ্ছি, বা পেমেন্ট যদি করতে লেট করে তাহলে আপনি এখানে মেসেজ করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বিকাশে কিন্তু অলরেডি যে টাকা সেটা কিন্তু চলে এসেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ক্যাশ ইন 1265 টাকা। সো আমি মেসেজটা ওপেন করে আপনাকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা 1265 টাকা কিন্তু আমাকে বিকাশে অলরেডি পেমেন্টটা করে দিয়েছে। তো আমি আপনাকে দেখাচ্ছি বাইন্যান্সে গিয়ে। এই যে দেখতে পাচ্ছেন পেমেন্টটা যখন তারা করবে তখন এরকম লেখা আসবে পেমেন্ট রিসিভ। তো আপনি ব্যাক করলেও দেখতে পারবেন এরকম লেখা আসবে পেমেন্ট রিসিভ। তো আপনি যদি সত্যি পেমেন্টটা রিসিভ করে থাকেন তাহলে পেমেন্ট রিসিভ এই বাটনে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এরকম লেখা হচ্ছে আই হ্যাভ ভেরিফাইড দি পেমেন্ট অফ এত টাকা। ঠিক আছে, তো আপনি যদি সত্যি এত টাকা রিসিভ করে থাকেন তাহলে আপনি আই হ্যাভ ভেরিফাইড দি পেমেন্ট এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর কনফার্ম রিলিজ লেখা পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। পাসওয়ার্ড চাইতে পারে বা হচ্ছে গুগলের অ্যাটেন্ডিকেটরের যে পিন সেটা চাইতে পারে, দিয়ে আপনি জাস্ট সাবমিট করে দিবেন। তো আমি হচ্ছে আমার গুগলের অ্যাটেন্ডিকেটরের যে পিন সেটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্টটা রিলিজ করে দিয়েছি আমি। দেখতে পাচ্ছেন $9.95। তো আমি এখানে পজিটিভ একটা রিভিউ দিয়ে দিচ্ছি। যদি আপনার কাছে ভালো লাগে পজিটিভ রিভিউ দিয়ে দিবেন, না দিলে কোনো সমস্যা নাই। আমি যেহেতু ফার্স্ট ট্রানজাকশন দিয়েছি আমাকে, তো আমি ফার্স্ট ট্রানজাকশনটা কমেন্ট করে দিলাম। ঠিক আছে, তো
তো এইভাবে আপনি কিন্তু যে কোনো ডলার এই বাইন্যান্সের পিটুপির মাধ্যমে সেল করতে পারবেন। এখান থেকে ডলার সেল করলে আপনার কোনো ভয় নাই যে টাকাটা মার যাবে, এরকম কোনো অপশন নাই। আপনাকে তারা প্রথমে পেমেন্ট করবে, পরে আপনি তাদেরকে আপনার ডলারটা দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে বাইন্যান্সের সুবিধা। সো এই পিটুপির মাধ্যমে যে কোনো সময় আপনি যে কোনো ডলার বাই এমনকি সেলও করতে পারবেন। ঠিক আছে, সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।